আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখছি বরাবরের মতন আজকের এই নতুন ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ না বলে পারলাম না, কারণ ইদানিং আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, আপনাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে বেশ ভালো লাগে, অনেক আনন্দ লাগে। সবসময় আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে সবাই থাকবে। আপনাদের সবার ভালোবাসা নিয়ে, আমার প্রিয় আপুদের ভালোবাসা নিয়ে আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই। সবার জন্য মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। অনেক কথা বলে ফেললাম, এখন ভিডিও রিলেটেড কথা বলি। এখানে হচ্ছে রাজশাহী থেকে আম আনা হয়েছে, এগুলো হচ্ছে আম রূপালী। তো যে আমগুলো নরম হয়ে গেছে সেইগুলো রেখে দিচ্ছি, আর যেগুলো একটু শক্ত সেগুলো এভাবে শপিং ব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দেব, অনেক দিন খাওয়া যাবে, ভালোও থাকবে। আজকে হচ্ছে দোকানের স্টাফদের খাবার দিব রাতের বেলায়। তো এখানে আমি 3 কেজি পোলাওর চাল নিয়েছি, আর এখানে 5 কেজির মতন হবে গরুর মাংস নিয়েছি, আর 1-1.5 কেজির মতো হবে আলু নিয়েছি। আজকে পোলাও দিব আর গরুর মাংস আলু দিয়ে রান্না করে ওদেরকে দিব। বাড়ি থেকে যে মাংসগুলো আনা হয়েছিল আজকে সবগুলো মাংসই রান্না করে ফেলবো। ওরা হচ্ছে 12 জন। দিনের বেলা ওরা একসাথে থাকে না, বিভিন্ন দোকানে থাকে, তো রাতে ওরা সবাই একসাথে হয়, সেজন্য রাতে খাবার দিব। আমার 2 জন হেল্পিং হ্যান্ড, ওনাদেরকেও আজকে খাবার দিব, সেই জন্য একটু বেশি করেই রান্না করছি। সকালবেলা থাকলে দেখা যাবে তানজিমের টিফিনও দিতে পারবো। আলুগুলো আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে, আর এখন হচ্ছে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, যেহেতু অনেকগুলো মাংস, সেই জন্য একদম আগে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে তারপর হচ্ছে রান্না করব। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, মুঠ ভরে 2 মুঠ। তারপর হচ্ছে আদা রসুন দিয়েছি বড় চামচ দিয়ে 2 চামচ। তারপর আস্ত মশলা দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, একটা কালো এলাচ। আর এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া 3 চামচ করে ভরে ভরে। 3 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, ধনিয়া আর কিছু জিরা আমি একসাথে ধুয়ে শুকিয়ে তারপর হচ্ছে গুঁড়া করে নিয়েছি। তারপর অ্যাড করছি 3 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো হোমমেড গরম মশলা গুঁড়া 3 চামচ। সব কিছু এখানে 3 চামচ করে দিচ্ছি, জাস্ট একটু মরিচের গুঁড়াটা বেশি হবে। তো তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 3 চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো হবে সরিষার তেল। আর গত কয়েকদিন আগে আমি যে মেজবানি গরুর মাংস রান্না করেছিলাম, সেখানে রেডিমেড মশলা দিয়ে রান্না করেছিলাম 1.5 কেজির মাংস। তো অর্ধেকটা মশলা লেগেছিল আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো সেই অর্ধেকটা মশলা আজকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা হবে মেজবান স্টাইলে। তো মেজবান স্টাইলে রান্না করলেও এখানে আমি টক দই, তারপর হচ্ছে বাদাম বাটা, টমেটো কুচি, এখানে আজকে কিছুই দিচ্ছি না, জাস্ট মশলাটা দিয়ে মাংস মেরিনেট করে রেখে দিচ্ছি। রান্নাঘরে চলে আসলাম, বিসমিল্লাহ বলে রান্নাটা চড়িয়ে দিচ্ছি। এখানে বড় একটা পাতিল বসিয়ে দিয়ে তারপর তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর কিছু আস্ত চর্বি ছিল সেগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি, সেখান থেকে অনেক তেল বের হবে, এই জন্য। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর মাংস ম্যারিনেট করে রাখা সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি মাংস হলে এভাবে যদি মশলাটা আগে মাখিয়ে রান্না করা যায়, সেক্ষেত্রে কিন্তু নাড়াচাড়া করতে সুবিধা হয়, রান্নাটা করতেও একটু আরাম পাওয়া যায়। যেহেতু আমি রাতে খাবার দিব, সেই জন্য আমি বিকেল থেকেই রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আসরের নামাজের পর রান্নাটা বসিয়ে দিয়েছি। মাংস পোলাও হতে একটু টাইম লাগবে, ওরা হচ্ছে 8টার দিক খাবার নিতে আসবে। তো মাংসটা একটু নেড়ে চেড়ে মশলা যে মাখিয়েছিলাম যে বোলটা, সেটা অনেক মশলা লেগেছিল, সেই মশলাটা ফেলতে চাচ্ছিলাম না, সেই জন্য আমি পানি দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন দেখেন অলরেডি কিন্তু মাংস থেকে বলক চলে আসছে, আর অনেক পানিও বের হয়েছে। তো সেই পানি দিয়ে মাংস কষিয়ে নেব। আর পাশের চুলায় একটু পানি গরম করে নিয়েছি, পোলাও রান্না করব, যেন গরম পানি দিতে পারি পোলাওর মধ্যে, সেই জন্য। পোলাওটা রান্না করার জন্য
জন্য এখানে বড় একটা পাতিল বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল, 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর আস্ত মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, তেজপাতা। তেলের মধ্যে যদি একটু ঘি দেওয়া যায় না, তাহলে পোলাওর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে, ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। তো মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, চিকন করে পোলে রাখা। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা বা 2-3টার মতো হবে আলু বোখরা আর কয়েকটা কিশমিশ। আলু বোখরা যদি এই তেলের মধ্যে দেওয়া যায় না, তাহলে এগুলোর যে একটা ফ্লেভার সেটা বের হয়ে পোলাওর মধ্যে লেগে যায়, সেক্ষেত্রে খেতেও বেশ ভালো লাগে। তা আমি এগুলো ভেজে নেওয়ার পর পোলাওর চাল দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। এখন পোলাওর চাল ভালো করে ভেজে নিতে হবে। পোলাও চাল ভাজতে ভাজতে যখন একটা পোলাও চাল থেকে শব্দ বের হবে শন শন, তখন বুঝতে হবে পোলাও চাল ভাজা হয়ে গেছে। এখন সে গরম পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 ভাগের 2 ভাগ গরম পানি দিয়েছি। একটু নেড়ে চেড়ে দেখছিলাম লাগবে কিনা। তারপর মনে হচ্ছিল যে না, আর একটু পানি লাগবে। সেক্ষেত্রে আমি আবার সেই পুরোটা পানি বাকি পুরোটা পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর পাশের চুলায় গরুর মাংসটার কি অবস্থা একটু দেখে নেই। নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু পানি দেইনি, সেক্ষেত্রে কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে। যখন পোলাওটা বলক চলে আসছে, তখন আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর আবার ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি একটু ঘি দেওয়া যায়, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় ফার্স্টে আর লাস্টে। তো যাই হোক, এখানে আমি 3 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিচ্ছি। একটা ছেনি দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক বড় পাতিল, ফ্রাই প্যান হবে না সেই জন্য। তো মাংসটাও আমার কিন্তু কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু সবগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক বড় পাতিল। ক্যামেরাতে হয়তো ছোট লাগছে, আসলে এটা কিন্তু অনেক বড় পাতিল। আর এখানে 5 কেজির মতো হবে মাংস ছিল। তো এখানে আলুটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দেইনি, নর্মাল পানিই দিয়েছি। পাশের চুলাটা যেহেতু বন্ধ ছিল, গরম পানি করতে পারিনি। যাই হোক, গরুর মাংসটা বলক চলে আসছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোল অল্প পরিমাণেরই দিয়েছি, বেশি দেইনি। অনেক তেল মাংস থেকে বের হয়ে গেছে অলরেডি। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। আর পাশের চুলার পোলাওটা আমার আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। একদম সুন্দর ঝরঝরে একটা সাদা পোলাও রান্না করেছি। আজকে কোনো রকম দুধ বা কেওড়া জল কিছুই দেইনি, জাস্ট সিম্পল ভাবে আর কি পোলাওটা আমরা বাসায় যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, অনেকগুলো পোলাও রান্না করেছি। তারপর লাস্টে দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখার জন্য পেঁয়াজ বেরেস্তা। এখন ঢেকে দিচ্ছি। আর মাংসতে আমি একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি। সেই মেজবানি মাংসের ছোট প্যাকেটে যে রাঁধুনির গুঁড়াটা এসেছিল, অর্ধেকটা দিয়েছিলাম, তো অর্ধেকটা রয়ে গিয়েছিল, সেইটাই দিয়ে এখন রান্নাটা শেষ করে নিয়েছি। আর দেখেন আমার গরুর মাংসের ফাইনাল লুক, কত তেল বের হয়েছে। মাশাআল্লাহ, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, রান্না শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ওদেরকে খেতে দিব বা ওদের খাবারটা পাঠিয়ে দিব দোকানে। তো দেখতেই পাচ্ছেন কত তেল বের হয়েছে। আর তেলটা কিন্তু আমি আলাদা একটা বক্সে উঠিয়ে রাখছি। আমি যে খিচুড়ি রান্না করার সময় তেলটা দেই বাগারে, গরুর চর্বির, এই তেলটাই দেই। এভাবে আমি তেল উঠিয়ে মাংস থেকে রেখে দেই ডিপ ফ্রিজে সারা বছরের জন্য। যখন আমি খিচুড়ি রান্না করি, লাস্টে যে খিচুড়িতে আমি বাগার দেই, তখন এই তেলটা আমি ব্যবহার করি। যাই হোক, খিচুড়ি তো আর সবসময় খাই না, দেখা যায় মাসে 6 মাসে 2-1 বার খাওয়া হয়। আজকের মাংস আর পোলাও রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে, সুন্দর হয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকে। আপনাদের এই সুন্দর কমেন্টস পেলে কিন্তু নতুন করে আবার সুন্দর একটা কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি আগ্রহী হয়ে যাই। তো যারা এই পর্যন্ত আমার ব্লগটির সাথে আছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওদেরকে খাবারটা আমি দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।